नमस्कार बंधुरा रीता किचेन हाउसের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। আজকে বানাবো কুলফি। প্রচণ্ড গরম, এই গরম থেকে রেহাই পেতে আমরা সবাই ঠান্ডা জিনিস পান করে থাকি, তার মধ্যে কুলফি একটা। এই কুলফি আমরা ছোটবেলা থেকে খেয়ে আসছি, তাই আজকে আমি বানাবো কুলফি। খেতে খুবই একটি টেস্টি রেসিপি। প্রথমে আমি এখানে 3 টেবিল স্পুন চিনি নিয়েছি। চিনিটাকে ক্যারামেল করে নিচ্ছি। চিনিটা ক্যারামেল হয়ে গেছে, এই সময় দিয়ে দেবো দুধ। এখানে আমি 1 লিটার গরুর দুধ নিয়েছি। দুধটাকে আগের থেকে ফুটিয়ে আমি একটুখানি ঘন করে নিয়েছিলাম। এবার দুধটাকে আরও ঘন করে নেব। ক্যারামেলটা জমাট বেঁধে গেছে, কোনো সমস্যা হবে না। এটা ফুটলেই ক্যারামেলটা দুধের সাথে মিশে যাবে। দুধটাকে আমি আরও ঘন করে নেব। এখান থেকে 2-3 হাতা দুধ আমি তুলে নেব একটি পাত্রে। আমি এখানে গুঁড়ো দুধ মেশাবো। দুধটা অতিরিক্ত গরম হয়ে গেছে, এই সময় গুঁড়ো দুধ দিলে দলা পাকিয়ে যাবে। তাই দুধটাকে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো দুধ মিশিয়ে আমি এই দুধের সঙ্গে মিশিয়ে দেবো। দুধটাকে আমি ক্রমাগত নাড়তে থাকবো আর ঘন করে নেব। এখানে একটি পাত্রে আমি কর্নফ্লোর নিয়েছি 3 চামচ। এই কর্নফ্লোরটাকে, যে দুধটা আগে একটা বাটিতে তুলে নিয়েছিলাম, সেখান থেকে সামান্য আমি কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে গুলিয়ে নেব। এটা আমার পরে কাজে লাগবে। এটাকে ভালো করে গুলিয়ে নেব। এটা গুলানো হয়ে গেছে। বাকি যে দুধটা আছে তাতে আমি এখানে প্রায় হাফ বাটি গুঁড়ো দুধ নিয়েছি। গুঁড়ো দুধটা এই দুধের সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেব। দুধটা ঠান্ডা হয়ে গেছে। এবারে কড়াইয়ে যে দুধটা আছে, এই গুঁড়ো দুধটা এর সঙ্গে মিশিয়ে দেব। এবার গুঁড়ো দুধটা এর সঙ্গে মিশিয়ে দেব। গুঁড়ো দুধ দিলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। ভালো করে আবারও ফুটিয়ে নেব। এই সময় আমি দিয়ে দেবো চিনি স্বাদ অনুযায়ী। কুলফির যে একটা টেস্ট হয় হালকা মিষ্টি টাইপের, সেইভাবেই এখানে চিনি অ্যাড করতে হবে। এখানে আমি 3 চামচ, বড় চামচের 3 চামচ চিনি দিলাম। চিনি দেওয়ার পরে আবারও এটাকে ফুটিয়ে নিতে হবে। কেন কি, চিনি দেওয়ার ফলে এটা পাতলা হয়ে যাবে দুধটা। দুধটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে একটা সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দেবো এলাচ গুঁড়ো। এবারে দিয়ে দেবো যে বাটিটায় কর্নফ্লোরগুলো রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব, তলায় জমে যায়। এবার কর্নফ্লোর মেশানো দুধটা দিয়ে দেবো। তাহলে অনেকটাই দুধটা গাঢ় হয়ে যাবে। ভালো করে নাড়তে থাকবো। দুধটা ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এটা কুলফি জমানোর জন্য, মালাই কুলফি জমানোর জন্য রেডি হয়ে গেছে। এবার ঠান্ডা করে নিয়ে নেক্সট স্টেপের দিকে এগোবো। আমি এরকম একটা কুলফির মোল্ড নিয়েছি আর একটা গ্লাস নিয়েছি। প্রথমে কুলফির মধ্যে, এই কুলফি মোল্ডের মধ্যে
মোল্ডের মধ্যে ঢেলে নেব। প্রত্যেকটাই সমানভাবে ঢেলে নেব। এবারে আমি ঢাকনা লাগিয়ে দেব। এগুলোকে একটু পরিষ্কার করে নেব। এবারে এর মুখগুলোকে আটকিয়ে দেবো। আর গ্লাসটায় আমি এর মধ্যে মিশ্রণটা ঢেলে দেবো। এবারে মিশ্রণটা গ্লাসের মধ্যে ঢেলে দেবো। গ্লাসের মধ্যে মিশ্রণটা নিয়ে নিয়েছি। এবারে একটা আমি প্লাস্টিক নিয়েছি, গার্ডার দিয়ে আটকিয়ে দেবো মুখটা। এবারে একটা ছুরির সাহায্যে মাঝখানটা একটু কেটে নেব, যাতে এখানে স্টিকটা, এখানে একটা আইসক্রিম স্টিক নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। এবারে আমি ডিপ ফ্রিজে 5 থেকে 6 ঘন্টা রেখে দেব। তো ফেরত আসছি 5 থেকে 6 ঘন্টা পর। প্রায় 5 থেকে 6 ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে মালাই কুলফি বের করে নিয়ে এসেছি। এবার এটাকে ডিমোল্ড করে নেব। তার জন্য একটু সামান্য রেস্টে রাখলেই এগুলো বেরিয়ে আসবে। এবারে এটাকে বের করে নিয়ে আসবো। যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবার এই আইসক্রিমগুলোকে বের করে নেব। এখনো শক্ত আছে, এখনো বেরোচ্ছে না, একটু নরম হলেই বেরিয়ে আসবে। মালাইগুলোকে ডিমোল্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। যে দেখতেই পাচ্ছেন এই তপ্ত গরমে এইভাবে মালাই বানিয়ে আপনারা পরিবেশন করতে পারেন। শরীর একদম প্রাণ জুড়িয়ে যাবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।